আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে নতুন একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ট্রু কাট বায়োপসি। আপনারা বায়োপসির নাম শুনেছেন যে কোনো জায়গায় ক্যান্সার হলে বা কোনো সমস্যা হলে ওখান থেকে কি করি আমরা এক টুকরো মাংস নেই, এক টুকরো মাংস নিয়ে সেটা পরীক্ষা করতে পাঠাই। ধরেন কারো স্তনে বা ব্রেস্টে টিউমার হলো, আমরা কি করি সাধারণত ওই জায়গায় সুই দিয়ে একটা পরীক্ষা করি। এই সুই দিয়ে পরীক্ষাটার নাম হচ্ছে এফএনএসি। মানে এই এফএনএসি বাংলাদেশে অহরহ যে কোনো জায়গায় হয়, হাতে, পায়ে, পেটে। লিভারে একটা টিউমার হলো, আল্ট্রাসোনোগ্রাইডেড এফএনএসি করি। লাং একটা টিউমার হলো, সিটি গাইডেড এফএনএসি করি। ব্রেস্টে হলো, আমরা আল্ট্রাসোনোগ্রাইডেড এফএনএসি করি। তাহলে সব কিছুতে আমরা কি করি, এফএনএসি করি। এফএনএসিতে কি করা হয়, সুই, একটা চিকন সূক্ষ্ম সুই ওই জায়গায় পুশ করা হয় যে টিউমারটার মধ্যে, ওখান থেকে টিউমার থেকে রস নেওয়া হয়। এই রসের মধ্যে আসলে সেল থাকে। এফএনএসির ফুল মিনিং কি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সাইটোলজি মানে সেলটা দেখা হয়, সেলের যে রিপোর্ট, সেই সেলের রিপোর্ট যা আসে আমাদের ইন জেনারেলি, তা আমরা দেখি যে সেই রিপোর্টটা প্রায় 70 থেকে 75% কারেক্ট আসে, 25 থেকে 30% ইনকারেক্ট আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি উল্টা করে দেখি যে 100 জনের মধ্যে 30 জনের রেজাল্ট ভুল আসার সম্ভাবনা আছে, তাহলে আমরা সেটা আসলে খুব ভালো রেজাল্ট হিসেবে মেনে নেই না। রিসার্চাররা বলেন যে যার রং রেজাল্ট আসার সম্ভাবনা 10%-এর বেশি, সেটা না নেওয়াই ভালো, কারণ সবসময় আমরা রাইটকে গুরুত্ব দিব। সুতরাং ওইটার এগেনস্টে চলে আসছে এখন যেটা, সেটা হচ্ছে ট্রু কাট বায়োপসি। যে কোনো ক্যান্সার, যে কোনো টিউমার, সলিড জিনিস, সেটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় ওইটা এফএনএসি না করে ট্রু কাট করতে। এটা শুধুমাত্র ইন জেনারেল পপুলেশনের জন্য আমার মেসেজ না, এটা আমাদের নিউ যারা ডক্টর আছে, নিউ যারা স্পেশালিস্ট আছে এবং অল স্পেশালিস্টদের জন্যই আমার এই জিনিসটা বলা, যে আমরা এফএনএসি করতে দিব না, আমরা দিব ট্রু কাট করতে। এই ট্রু কাট করার জন্য আমরা কি করি, এই বায়োপসি গানটা আছে। এই বায়োপসি গানটা, এটা সেমি অটোমেটিক, একদম অটোমেটিক গান আছে। অটোমেটিক গানে ব্যথাও কম লাগে। আমরা কি করি, ওই জায়গাটা একটা ইনজেকশন দিই, ইনজেকশন দিয়ে অবশ করে নিয়ে একটু ছোট্ট একটা ব্লেড দিয়ে ফুটো করে নেই, করে এই মেশিনটাকে অটোমেটিকলি ওইটার মধ্যে ওই জায়গায় প্লেস করে দিই। যেগুলো ডিপ স্ট্রাকচার, যেগুলো অনেক ভিতরে, সেগুলোকে আমরা আল্ট্রাসোনো গাইডেড করি বা সিটি গাইডেড করি। আর যেগুলো সুপারফিশিয়াল, যেগুলো আমরা উপর থেকে দেখেই বুঝতে পারি, সেগুলো আমরা নিজেরাই করতে পারি। এটা করতে 5-10 মিনিটের বেশি সময় কখনোই লাগে না। এবং এইটাতে কি হয়, টিস্যুর পরিমাণটা বেশি আসে, সেল না। তাহলে আমরা কি বলছি, টিস্যু আসে। এবং 5 থেকে 6টা টিস্যুর টুকরো আমরা নেই, এটা আমরা পরীক্ষা করতে পাঠাই। প্রায় 95 থেকে 99% হচ্ছে এটা সঠিক আসার, রিপোর্ট আসার রেট। তার মানে কি, প্রায় 100% ক্ষেত্রে আপনি রেজাল্টটা ভালো পাবেন। যেটার ক্ষেত্রে এফএনএসিতে আমরা বলতাম যে এটা কি না, পসিবিলিটি, অনেক সময় রিপোর্ট আসতো পসিবিলিটি অফ ম্যালিগন্যান্সি। ওই পসিবিলিটির কথাটা এখানে থাকেই না, এখানে একদম 100% বলে দেয় এইটা এই জিনিস, এটা এই ক্যান্সার, অথবা এটা ক্যান্সার না। আরও একটা ভালো দিক হচ্ছে, আমাদের ক্যান্সার এখন অনেক অনেক টাইপের ক্যান্সার হয়, যে ক্যান্সারগুলোকে আমাদেরকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা স্পেশাল কিছু টেস্ট করে শিওর হতে হয় যে এটা কোন টাইপের ক্যান্সার। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি করি, পিআর হার2 করি। সার্কোমার ক্ষেত্রে আমরা কি করি, একটা সার্কোমার প্যানেল করি। লিম্ফোমার ক্ষেত্রে একটা কি করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি লিম্ফোমা প্যানেল করি। কোলন ক্যান্সারের ক্ষেত্রে এরকম কিছু টেস্ট আছে যেগুলো আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা পিসিআর দিয়ে করতে হয়। এইটা আমরা এই যদি বড় টিস্যু না নেই, তাহলে কখনোই আমরা এটার রেজাল্ট পাবো না। এবং এই রেজাল্টগুলো অ্যাকুরেট পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, টিস্যু নিতে হবে। সেটা কেটে টিস্যু নেই, বা এই আধুনিক মেশিন যেটা কোর কাট বায়োপসি গান দিয়ে নেই। সুতরাং আমরা সবাই আধুনিক জগতের সাথে তাল মিলাই এবং আধুনিক চিকিৎসাগুলোকে আমরা সবাইকে ছড়িয়ে দেই। সব ধরনের ক্ষেত্রে যাতে সঠিক চিকিৎসা, সঠিক রোগ নির্ণয় হয়, সেটা আমরা চেষ্টা করি মেনে নেওয়ার। সুতরাং সবাই আমরা কোর বায়োপসি সম্পর্কে জানি, যে কোনো টিউমারের ক্ষেত্রে কোর বায়োপসি করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।